রেলের গ্রুপ ডি আর আরআরবি এনটিপিসি প্রিলিমিনারি এক্সামের যারা অপেক্ষা করছো, যারা এই পরীক্ষাগুলোর প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য বাংলাতে প্রথমবার আমরা স্ট্যাটিক গুরুকুল চ্যানেলে ভরের নিত্যতা সূত্রের ওপর একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। তাই শেষ অবধি আমাদের সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো, আমাদের প্রথম প্রশ্ন, ভরের নিত্যতা সূত্র কে প্রস্তাব করেন? চারটে অপশন: নিউটন, ল্যাভয়েজিয়ে, ডাল্টন আর অ্যাভোগাড্রো। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আমাদের ল্যাভয়েজিয়ে। ফরাসি বিজ্ঞানী, ইনি একজন ফরাসি সায়েন্টিস্ট, ফরাসি বিজ্ঞানী। ইনি প্রথম প্রস্তাবনা দিয়েছিলেন। এনার পুরো নাম কি? অ্যান্টনি ল্যাভয়েজার। অ্যান্টনি ল্যাভয়েজার। ইনি প্রথম ভরের নিত্যতা সূত্র বা ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ কনজারভেশন অফ মাস, এই যে সূত্রটা, এটাকে তিনি প্রবর্তন করেন। আর কবে করেছিলেন? 1789 সালে করেছিলেন। 1789 সালে করেছিলেন। তিনি প্রমাণ করেন রাসায়নিক বিক্রিয়ার সময় পদার্থের মোট ভর অপরিবর্তিত থাকে, অর্থাৎ বিকারকের মোট ভর আর উৎপন্ন পদার্থের মোট ভর সমান হবে। এই ভিডিওর তোমরা যে ক্লাসটা চলছে, যে ক্লাসের যে নোটস, পিডিএফ নোটস, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে ফ্রিতে। আর তার জন্য তোমাদেরকে আসতে হবে www.gyanmukur.com এই প্ল্যাটফর্মে, যার লিঙ্ক সেখানে তোমরা লগ ইন প্রসেস কমপ্লিট করার পর পাবে রেলওয়ে গ্রুপ ডি এক্সপ্রেস 2025 নামে একটা ফ্রি কোর্স। আর সেখানে তোমরা ফ্রিতে প্রত্যেকটা ভিডিওর পিডিএফ নোটস পেয়ে যাবে। আর পাশাপাশি পাবে কিন্তু ফ্রি মক টেস্ট। এটা জ্ঞান মুকুট আর স্ট্যাটিক গুরুকুলের জয়েন্ট কোলাবোরেশনে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। আর হ্যাঁ, এটা কিন্তু মোবাইলে প্লে স্টোরেও তোমরা পেয়ে যাবে, GYAN জ্ঞান মুকুট MUKUT। চলো, পরের প্রশ্ন কি বলছে আমরা একটু দেখে নিই। ভরের নিত্যতা সূত্রটা জানতে চাইছে। ভরের নিত্যতা সূত্র অনুযায়ী চারটে অপশনের কোনটা সঠিক বেছে নিতে হবে। প্রথম অপশন কি বলছে? রাসায়নিক বিক্রিয়ায় ভর বৃদ্ধি পায়। এটা ভুল। অপশন বি তে কি আসছে আমাদের কাছে? রাসায়নিক বিক্রিয়ায় ভর হ্রাস পায়। এটাও ঠিক না। 3 নম্বর অপশনে কি বলছে? রাসায়নিক বিক্রিয়ায় ভর অপরিবর্তিত থাকে। এটাই ঠিক। 4 নম্বরটা একটু পড়ে নি, দুঃখ পাবে না হলে। রাসায়নিক বিক্রিয়ায় শক্তি তৈরি হয়, না, এটাও ঠিক না। ভরের নিত্যতা সূত্র অনুযায়ী, মানে ল অফ কনজারভেশন অফ মাস, কি বলছে আমাদেরকে? রাসায়নিক বিক্রিয়ায় ভর অপরিবর্তিত থাকে। যাব পরের প্রশ্ন, 3 নম্বর। ভরের নিত্যতা সূত্র অনুসারে, মানে এটার যে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ, সেটা আমাদেরকে লিখতে হবে। কি বলছে? প্রথম অপশনে বলছে বিক্রিয়ার উৎপন্ন পদার্থের ভর গ্রেটার দ্যান বিক্রিয়কের ভর, কোনো চান্সই নেই। তারপরে কি বলছে? বিক্রিয়ার উৎপন্ন পদার্থের ভর লেস দ্যান বিক্রিয়কের ভর, এটাও হতে পারে না। 3 নম্বরে কি বলছে? বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের ভর ইজ ইকুয়াল টু বিক্রিয়কের ভর, এটাই সঠিক উত্তর। আর অপশন ডিতে কি দেওয়া ছিল? বিক্রিয়ার ভর পরিবর্তিত হয়, চান্স নেই তারও। তাহলে অপশন সি এখানে কারেক্ট আনসার। বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের ভর ইজ ইকুয়াল টু বিক্রিয়কের ভর। চলো যাই পরের প্রশ্ন, 4 নম্বর। নিচের কোন সমীকরণটি ভরের নিত্যতা সূত্র অনুসারে সঠিক? কি আছে? H2 প্লাস O2, সেটা H2 হতে যাচ্ছে। 2H2 প্লাস O2 টা 2H2 হতে যাচ্ছে। আর H2 প্লাস O2 টা 2H2 হতে যাচ্ছে, নাকি H2 প্লাস 2O2 টা 2H2 হতে যাচ্ছে? এর মধ্যে সঠিকটি হলো অপশন বি। সঠিক হলো অপশন বি। কেন? এখানে দেখো দুটো হাইড্রোজেন পাচ্ছি আমি, এখানে দুটো অক্সিজেনের পরমাণু পাচ্ছি। তাহলে এখানে দুটো হাইড্রোজেন বজায় থাকলো, এখানে 2 ইন্টু অক্সিজেন, মানে এখানেও দুটো অক্সিজেন বজায় থাকলো। তাহলে আগে বিক্রিয়ার আগে যা ছিল, বিক্রিয়ার পরেও তাই থাকলো। রাসায়নিক অবস্থানের পরিবর্তন হয়ে গেছে, সেটা নিয়ে আমার মাথা ঘামিয়ে লাভ নেই, কিন্তু মোট ভর সংরক্ষিত আছে। যাব পরের প্রশ্ন। রাসায়নিক বিক্রিয়ায় ভর সংরক্ষিত হয়
কারণ চারটে অপশন আছে, নতুন পরমাণু সৃষ্টি হয়, পরমাণু ধ্বংস হয়, পরমাণুগুলি পুনর্বিন্যাস হয়, আর শক্তি হারিয়ে যায়। দেখো, যদি নতুন পরমাণু সৃষ্টি হয় তাহলে ভর সংরক্ষণ কি করে হবে? ভর বেড়ে যাবে। পরমাণু ধ্বংস হয়, সেটা হলে ভর কমে যেতে পারে। শক্তি হারিয়ে যাওয়ার তো প্রশ্নই ওঠে না, শক্তি হারানোর সাথে ভরের এই মুহূর্তে কোনো সম্পর্ক নেই। তাহলে আমাদের কাছে অপশন সি হচ্ছে সঠিক, পরমাণুগুলির পুনর্বিন্যাস হয়। স্বাভাবিক, হাইড্রোজেন আর অক্সিজেনকে রাসায়নিকভাবে মেলালে জল পাওয়া যাচ্ছে বা হাইড্রোজেন পারঅক্সাইড পাওয়া যাচ্ছে, তাতে তার রাসায়নিক অবস্থার পরিবর্তন হচ্ছে, ভরের নয়। রাসায়নিক অবস্থার পরিবর্তন করতে গেলে পরমাণুগুলো পুনর্বিন্যাস করতে হয়, তাই পুনর্বিন্যাস তো হচ্ছে কিন্তু ভর সংরক্ষিত থাকছে। তাহলে সঠিক উত্তর অপশন সি, পরমাণুগুলির পুনর্বিন্যাস হয়। চলে যাব পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন কি বলছে আমাদের, ভরের নিত্যতা সূত্র কোন ধরনের বিক্রিয়ায় প্রযোজ্য? চারটে অপশন আছে, শুধুমাত্র কঠিন বিক্রিয়ায়, শুধুমাত্র তরল বিক্রিয়ায়, শুধুমাত্র গ্যাসীয় বিক্রিয়ায়, আর সব ধরনের রাসায়নিক বিক্রিয়ায়। এর সঠিক উত্তর হলো অপশন ডি, সব ধরনের রাসায়নিক বিক্রিয়াতে ভরের নিত্যতা সূত্র প্রযোজ্য। যাব পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী রাসায়নিক বিক্রিয়ার সময় ভরের সংরক্ষণ পর্যবেক্ষণ করেন, পরীক্ষা করেন, দেখেন প্রথমবার? চারটে অপশন আছে আমাদের, গ্যালিলিও, ল্যাভয়েজিয়ে, বয়েল, আর প্যারাডে। এর মধ্যে সঠিক উত্তরটি হলো ল্যাভয়েজিয়ে, অপশন বি ল্যাভয়েজিয়ে। এবারে যাচ্ছি 8 নম্বর, ল্যাভয়েজিয়ে ভরের নিত্যতা সূত্র প্রমাণ করতে কি ব্যবহার করেন? চারটে অপশন, বন্ধ সিস্টেম, খোলা সিস্টেম, প্লাজমা চেম্বার, আর ম্যাগনেটিক ফিল্ড। এর মধ্যে সঠিক উত্তরটি হলো বন্ধ সিস্টেম, ক্লোজ সিস্টেম ব্যবহার করেছিলেন। বন্ধ সিস্টেমে পদার্থ প্রবেশ বা নির্গত হতে পারে না, মানে যা ছিল প্রথমে পরেও তাই থেকে যাবে, নতুন করে বাইরে থেকে কেউ আসবে না, বা যা ভেতরে আছে তা উবে যেতে বা বাইরে বেরিয়ে যেতে পারবে না, তাই বন্ধ সিস্টেম ব্যবহার করেছিলেন। এটাই কিন্তু ভরের নিত্যতা সূত্র প্রমাণ করার আদর্শ অবস্থা। চলো 9 নম্বর প্রশ্ন, ক্লোজ সিস্টেম বলতে কি বোঝায়? অপশন এ, যেখানে কোনো পদার্থ প্রবেশ বা নির্গত হয় না। অপশন বি, যেখানে কেবল শক্তি প্রবেশ করে। অপশন সি, যেখানে কেবল ভর নির্গত হয়। আর অপশন ডি, যেখানে সব পদার্থ বাষ্পীভূত হয়। এখানে সঠিক উত্তর হলো অপশন এ, যেখানে কোনো পদার্থ প্রবেশ বা নির্গত হয় না। 10 নম্বর প্রশ্ন, ভরের নিত্যতা সূত্র কোন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে সত্য? চারটে অপশন আছে, রাসায়নিক বিক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়া, উভয় ক্ষেত্রেই, আর কোনো ক্ষেত্রেই নয়। সঠিক উত্তরটি হলো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্র সংরক্ষিত হয়। চলে আসছি পরের প্রশ্ন, ভরের নিত্যতা সূত্রের সঙ্গে আইনের সম্পর্ক রয়েছে, কোন আইনের সম্পর্ক রয়েছে, মানে কোন সূত্রের সম্পর্ক রয়েছে, কোনটা একই ধরনের সেটা জানতে চাওয়া হয়েছে। অপশন আছে চারটে, নিউটনের গতিসূত্র, ডাল্টনের পরমাণু সূত্র, আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ, আর চার্লসের সূত্র। সঠিক উত্তর হলো ডাল্টনের পরমাণু সূত্র। ডাল্টনের পরমাণু সূত্রের ক্ষেত্রেও কিন্তু পরমাণুর অপরিবর্তনশীলতা আর ভরের সংরক্ষণ সূত্রের সমর্থন পাওয়া যায়। তোমাদের জন্য কিন্তু রেলের গ্রুপটির প্রত্যেকটা টপিক, অর্থাৎ জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সাথে ম্যাথমেটিক্স, রিজনিং, আর জেনারেল সায়েন্স, প্রত্যেকটা টপিকের প্রি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড হচ্ছে। ম্যাথ কিন্তু আমরা লাইভ ক্লাস করাই, আর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রত্যেক মাসের শেষে একসাথে পুরো মাসের ভিডিও নিয়ে আমরা মাসের শেষ তারিখে তোমাদের জন্য চলে আসি লাইভ। তাই আমাদের সাথে থাকো, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। বাংলাতে এত ভালো চ্যানেল, এত ভালো কন্টেন্ট তোমাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি, তাই তোমাদের সাপোর্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। চলো যাবো আমরা পরের প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন কি বলছে, একটি রাসায়নিক বিক্রিয়ায় 50 গ্রাম বিকারক নেওয়া হলে উৎপন্ন পদার্থের ভর কত হবে? মোট ভর কত হবে?
সঠিক উত্তর অপশন বি 50 গ্রাম। কারণ ভরের সংরক্ষণ সূত্র বলছে রাসায়নিক বিক্রিয়াতে ভর সংরক্ষিত থাকে, মানে বিক্রিয়ার আগের ভর আর বিক্রিয়ার পরের ভর সমান সমান। তাহলে 50 গ্রামই সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 13 বলছে ভরের নিত্যতা সূত্র কোনটির জন্য সত্য? চারটে অপশন: পদার্থের পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, তাপ পরিবর্তন, চাপ পরিবর্তন। সঠিক উত্তরটি হলো রাসায়নিক পরিবর্তন, অপশন বি। যাবো আমরা পরের প্রশ্ন 14 নম্বর। কি বলছে দেখে নেব। নিচের কোনটি ভরের নিত্যতা সূত্রের মূল নীতি? শক্তি ধ্বংস হয়, শক্তির সাথে এর কোনো সম্পর্ক নেই। শক্তি ও ভর একই, কোনো চান্সই নেই, এটা হয়ই না। 3 নম্বর, ভর সৃষ্টি বা ধ্বংস হয় না। আর 4 নম্বর, ভর শুধুমাত্র কঠিন পদার্থের জন্য সংরক্ষিত। অপশনটি তো হতেই পারে না, এখানে অপশন সি হচ্ছে সঠিক, যে ভর সৃষ্টি বা ধ্বংস হয় না, মোট ভর একই থেকে যায়। যাব আমরা পরের প্রশ্ন 15 নাম্বার। ভরের নিত্যতা সূত্র অনুযায়ী যদি 5 গ্রাম হাইড্রোজেন এবং 40 গ্রাম অক্সিজেন বিক্রিয়ায় অংশ নেয়, তাহলে উৎপন্ন জলীয় পদার্থের ভর কত হবে? তাহলে মোট ভরটা কত? মোট ভরটা 5 আর 40 যোগ করে পাওয়া যায় 45। তাহলে যে জলীয় পদার্থ তৈরি হবে তার ভর হবে 45, কারণ বিক্রিয়ার আগের ভর বিক্রিয়ার পরের ভরের সাথে সমান। তাহলে বিক্রিয়ার আগে মোট ভর 5 যোগ 40, বিক্রিয়ার পরে সেটার সাথেই সমান হবে 45। পরের প্রশ্ন, ভরের নিত্যতা সূত্র কোথায় বেশি গুরুত্বপূর্ণ? রাসায়নিক গবেষণা, গণিত গবেষণা, জ্যোতির্বিদ্যা নাকি ভূগোলে? অবশ্যই সঠিক উত্তর অপশনের রাসায়নিক গবেষণায়। দেখা যাক এবারে কি এসছে আমাদের জন্য। নিউক্লিয়ার বিক্রিয়ায় ভরের নিত্যতা সূত্রের ব্যতিক্রম হয়, কেন হয়? চারটে অপশন: শক্তি উৎপন্ন হয়, পরমাণু সংখ্যা পরিবর্তিত হয়, নাকি কিছু ভর শক্তিতে রূপান্তরিত হয়, নাকি ভর সঞ্চিত হয়। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি, কিছুটা ভর শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তাই নিউক্লিয়ার বিক্রিয়ায় ভরের নিত্যতা সূত্রের আর স্থির থাকে না, সেটা পাল্টে যায়, সেটার ব্যতিক্রম হয়। এবারে আসছি আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো। তো চলো দেখে নিই এবারে কি বলছে। বলছে নিচের কোনটি ভরের নিত্যতা সূত্রের ভিত্তিতে সঠিক? প্রতিটি বিক্রিয়ায় ভর বাড়ে? না। প্রতিটি বিক্রিয়ায় ভর কমে? না। প্রতিটি বিক্রিয়ায় ভর অপরিবর্তিত থাকে? ঠিক। সেটা একটু দেখেই নি। বিক্রিয়ায় শক্তি হারিয়ে যায়? না। তাহলে অপশন সি সঠিক, প্রতিটি বিক্রিয়ায় ভর অপরিবর্তিত থাকে। চলো আসছে আমরা 19 নম্বরে। কি বলছে, যদি একটি বিক্রিয়ায় বিকারকের মোট ভর 120 গ্রাম হয় আর উৎপন্ন গ্যাসের ভর 40 গ্রাম হয়, তাহলে অবশিষ্ট পদার্থের ভর কত? তাহলে ভালো করে বুঝবে। দেখো, বিকারকের মোট ভর কত? 120 গ্রাম। উৎপন্ন হয়েছে যে গ্যাস, তার ভর যদি 40 হয়, তাহলে বাকি কত? বাকি হচ্ছে 120 থেকে 40 তুমি বিয়োগ করে দাও, কারণ ভরের সংরক্ষণ সূত্র অনুসারে ভর সংরক্ষিত থাকবে। তাহলে 120 বিয়োগ 40 করলে আমরা পাচ্ছি 80 গ্রাম। সঠিক উত্তর হলো অপশন বি, 80 গ্রাম। পরের প্রশ্ন, ভরের নিত্যতা সূত্র কি বোঝায়? কি বোঝো ভরের নিত্যতা সূত্র বলতে? বিক্রিয়ার সময় ভর পরিবর্তন হয়, চান্সই নেই। রাসায়নিক বিক্রিয়ায় ভর সঞ্চিত হয়। পরের অপশন, রাসায়নিক বিক্রিয়ায় ভর বৃদ্ধি পায়। পরের অপশন, রাসায়নিক বিক্রিয়ায় ভর হারিয়ে যায়। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশন বি, রাসায়নিক বিক্রিয়ায় ভর সঞ্চিত হয়, মানে সংরক্ষিত থাকে। তাহলে এই ভিডিওটা ভরের নিত্যতা সূত্রের ভিডিও আমাদের এইখানেই শেষ। আমাদের সঙ্গে থাকো, নতুন ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্র তোমাদের মধ্যে আসছি।